গভর্নমেন্টের একটা নতুন জব সংক্রান্ত একটা নোটিফিকেশান এখানে প্রকাশিত হয়ে গেছে, যার রিক্রুটমেন্টটা চালু হবে এই মাসেরই, আজকে 24 তারিখ, তাহলে 31 তারিখ থেকে চালু হবে। অফিসিয়াল নোটিফিকেশানটা এখানে দেয়া আছে। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল অ্যান্ড ফায়ার। ওকে, তো ফায়ারম্যান আর কনস্টেবল এই দুটো পোস্টের জন্য চালু হবে। এটা 31 তারিখ, এই মাসেরই 31 তারিখে চালু হয়ে যাবে আগস্টের, এবং এটা চলবে সেপ্টেম্বরের 30 তারিখ অবধি। আমি এর ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে দেখাবো, চিন্তার কিছু নেই। যখন এটা অ্যাপ্লিকেশানটা অফিসিয়ালি চালু হয়ে যাবে তখন আমি দেখিয়ে দেবো। তো এখানে অনেক কিছুই আছে, কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে বলবো না, আমার এখানে আলাদা করে করা আছে, সব কিছু সেপারেট করা আছে, তো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাই আমি এখান থেকেই তোমাদেরকে বলবো। টোটাল ভ্যাকেন্সি সংখ্যা কত? 1130টা। তো তাড়াতাড়ি করে এখানে চালু করা যাক। অর্গানাইজারকে সিআইএসএফ, এখানে পোস্টের নাম কি? কনস্টেবল ফায়ারম্যান। টোটাল ভ্যাকেন্সি 1130টা। এখানে অনলাইনে কিন্তু হবে, অ্যাপ্লিকেশন মোড কিন্তু অনলাইন, অফলাইন নয়। এখানে রেজিস্ট্রেশন ডেট আমি যেটা বললাম তোমাদের 31 আগস্ট থেকে চলবে, এটা 30 সেপ্টেম্বর অবধি, এই মাসেরই চলবে। পে লেভেল 21,700 থেকে এটা 69,100 টাকা। যাই হোক, এটা বড় ব্যাপার নয়। আমাদেরকে এখানে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো জানতে হবে। এখানে একই বিষয়, এখানে 21 আগস্টে এটা রিলিজ হয়েছে। এখানে যারা 10 পাস করেছো, যারা 12 পাস করেছো, তারা দুজনেই কিন্তু এটা দিতে পারবে। এখানে হচ্ছে লিস্ট আছে, আমাদের এখানে রিক্রুটমেন্টটা চলবে, মানে কোন কোন পদ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল যাই, চলে আসবো। দেখে নাও, ওয়েস্ট বেঙ্গলে দুটো আছে, এন্টায়ার স্টেট, আর একটা হচ্ছে নাক্সাল অ্যান্ড মিলিটেন্সি এরিয়া। ওকে, এই যে এটা আছে নেক্সাল বা মিলিটেন্সি এরিয়া, এটা হচ্ছে আমাদের এক টাইমে একটু ঝামেলা হয়েছিল, সেই হিসেবে একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল কিছু ব্যক্তিকে বা কিছু জনগোষ্ঠীকে, এটা তাদের জন্য। বাদ বাকি আমাদের যদি সেটাকে বাদ দিই, তাহলে আমাদের এখানে 49 খানা আছে। এখানে তোমরা দেখে নেবে, ইডাব্লিউএস এর 5টা আছে, বাদ বাকি এসসি এসটি ওবিসি তো এখানে আছেই। তারপরে এখানে কত ফিজ লাগবে, যেটা আমাদের দরকার, আমরা যেহেতু এটা অ্যাপ্লাই করব, 1,000 টাকা কিন্তু ফিজ লাগবে। এসসি এসটি আর এক্স সার্ভিসম্যান যারা আগে মিলিটারিতে কাজ করেছে তাদের জন্য কিন্তু কোনো ফিজ লাগছে না। যারা এখানে জেনারেল, সে ইডাব্লিউএস হতে পারে, অথবা এখানে ওবিসিও পড়বে, ওবিসিদেরও ফিজ কিন্তু দিতে হবে এখানে। তারপরে যেটা ইম্পর্টেন্ট, এজ রিল্যাক্সেশন, এখানে যেমন হয় 5 বছর, অথবা আমাদের ওবিসিদের ক্ষেত্রে 1 বছর। আর আমরা যারা আনরিজার্ভড আছি তাদের কিন্তু কোনো রকমের ছাড় নেই, মানে কোনো দেওয়া হবে না, আনলেস তারা ভিকটিম হয়েছিল রায়টের, 1984-তে যে রায়টটা হয়েছিল তার ভিকটিম হয়েছিল। তো এছাড়া আমাদেরকে যে এক্সামগুলো হবে সেখানে কতগুলো লেভেল আছে? 5টা লেভেল আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এখানে তোমাদেরকে কি হবে? এখানে তোমাদেরকে দৌড়াতে হবে। তোমাদেরকে দৌড়ানোর একটা বিষয় আছে, 5 কিলোমিটার দৌড়াতে হবে তোমাদেরকে 24 মিনিটের মধ্যে। 5 কিলোমিটার দৌড়াতে হবে, আমি সেটা তোমাদেরকে নিচে বলে দেবো পরে এখানে, যে কি করতে হবে, কি আছে বা কত রকমের কি আছে। কিন্তু তোমাদেরকে এখানে 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটের মধ্যে। দ্বিতীয় হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এখানে কি দৌড়ানো, তোমরা যদি পাসটা করে যাও তাহলে তোমাদের বডির মেজারমেন্ট নেওয়া হবে এখানে, যে চেস্ট হাইট এইসব জিনিসগুলো তোমাকে এখানে মেজারমেন্ট করাবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, যে তোমার সব ডকুমেন্ট ওখানে চেক করবে, তার সাথে এখানে তোমার দুটো সার্টিফিকেট দেবে, পিইটির আর পিএসটির দুটো সার্টিফিকেট, সেগুলো সব তোমার কাছে থাকবে। ওগুলো ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে আগে। তারপর তোমরা যদি এই তিনটেতে পাস করো, তাহলে তোমাদের আসবে ফোর্থ রিটেন এক্সাম। রিটেন এক্সাম আমি এটাও নিচে আসছি, যে কি কি ক্যাটাগরি আছে, কি কি থেকে কোশ্চেন আসবে। তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, যে তুমি টোটালি ফিট আছো নাকি, তোমার রক্তের গ্রুপ, রক্ত চেক করবে, তোমার শরীরে কোথাও কিছু এমন কোনো বিষয় আছে নাকি যেটা এখানে পরে হিন্ড্রেন্ট করতে পারে অফিসিয়াল কাজে, সেই সমস্ত জিনিসগুলো চেক করবে এখানে। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা চলে আসছে, যেটা আমি তোমাদেরকে বললাম, রানিং করতে হবে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে। 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে তোমাদেরকে এই রানিংটা করতে হবে। তোমরা যদি পাস করতে পারো, আর এটা কিন্তু মোটেও কম নয়, 5 কিলোমিটার একবারে 24 মিনিট দিলেও, মানে তোমাদেরকে প্রায় 5 মিনিটের কমে 1 কিলোমিটার করে শেষ করতে হবে। যাই হোক, তারপরে আমাদেরকে যেটা হচ্ছে পিএসটির বিষয়টা এসে যায়, এখানে জেনারেলদের জন্য 170 সেন্টিমিটার, আর বুক লাগবে 80 থেকে 85। আর যারা পার্বত্য অঞ্চলে গোর্খা বা অন্যান্য যে সমস্ত জনজাতি আছে সিকিমের ওখানে,
তো তাদের ক্ষেত্রে এখানে একটু কিন্তু হাইটটা কম ওখানে, 165 সেমি। এছাড়া আমাদের যে সমস্ত যারা ট্রাইব্যুনাল এতে বিলং করে, ওকে? তো তাদের জন্য এটা আরো ছাড় আছে। সেটা হচ্ছে 162.5 সেমি। তো এবার মানে এক্সামটায় চলে আসা যাক যে এক্সামটায় কি হবে। এটা কিন্তু 10 লেভেলের এক্সাম হবে এখানে। জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই থেকে আসবে 25 নাম্বার, জেনারেল নলেজ 25, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25, আর ইংলিশ অথবা হিন্দি থেকে 25 আসবে। এটা কিন্তু একটা সমস্যা আমাদের, যারা আমরা বাংলা থেকে আছি, কিন্তু আমাদের কিন্তু বাংলায় দেবে না। তোমাকে ইংরেজি অথবা হিন্দির মধ্যে যেকোনো একটা চুজ করতে হবে। একটুখানি মনে রাখবে। আর এক্সামটা কিন্তু তোমাকে অনলাইন নয়, এটা তোমার পেপার বেসে। ওকে? তোমাকে এখানে একটা তোমার কি বলে? কাগজ কলমে তোমাদেরকে করতে হবে এটা। তোমরা কেউ যদি ওএমআর শিটে কেউ যদি এক্সাম দিয়ে থাকো, সে তাহলে বুঝতে পারবে এটা ওএমআর শিটের মাধ্যমে করতে হবে। তাই তোমার জন্য টাইমও আছে। 2 ঘন্টা তোমাকে টাইম দেওয়া হবে। এছাড়া আর কিছুই নেই। এটা আমাদের যখন এক্সামটা চালু হয়, মানে সরি, ফর্ম ফিল আপটা চালু হবে এই মাসেই, তখন আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে না করতে হবে, আমি করে এটা দেখিয়ে দেবো। আর এই যে এটা আমার হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে সেখানে কিন্তু আমি এটা দিয়ে দেবো। এটা অনেকটা বড়, এই জন্যই আমি এখান থেকে দেখে দেখে তোমাদেরকে করালাম না। আর এছাড়া এখানে তোমার একটা এক্সাম্পল স্বরূপ এখানে নিচে দেয়া আছে যে কি করতে হয়। আগে অফলাইনে এটা ফিল আপ হতো তখনকার অফলাইনে। এছাড়া অনলাইনে যেটা করতে হয় সেটা এইখানে তোমাদের সম্ভবত, হ্যাঁ, এই হিসেবে তোমাকে এখানে দেয়া আছে। কেউ যদি মনে করো এ থেকে নিয়ে দেখবে, সে আমার হোয়াটসঅ্যাপে এসে এটা দেখে নিতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বা চ্যানেলে, যে পরপর কিভাবে ফিল আপটা করতে হবে। তো আশা করছি এটা ভালো লাগলো। ধন্যবাদ।